বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো নতুন মা মেয়ের গল্প ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই থাকছে এই ভিডিওতে। আমি যাচ্ছি আজকে ফার্নিচার কেনার জন্য। কার জন্য কিনতে যাচ্ছি? না, আমার জন্য না, আমার এক কাকির জন্য কিনতে যাচ্ছি। আমার কাকি 2 বছর আগে আমি ফার্নিচার কিনেছিলাম, ওগুলা দেখে খুবই পছন্দ করেছে। ও অল্প দামে স্বল্প মূল্যে ভালো মানের ফার্নিচার কোথায় পাওয়া যায়, কিভাবে কিনবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন। ছোট্ট আকারে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের কাছে, একটু হলেও উপকার পাবেন। আর আপনাদেরকে একটু হলেও জানাচ্ছি, আমার এই চ্যানেলটা খুবই নতুন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন, আর যদি একটু হলেও ভিডিওতে কোনো উপকৃত হন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। এই তো চলে এসেছি সেই গোপন জায়গায়। এটা হলো গুলিস্তান থেকে সেগুন বাগিচা বলে, ওখানে খুবই ভালো মানের ফার্নিচার ও খুব কম দামে একেবারে পাওয়া যায়। সেগুন কাঠের ফার্নিচার খুবই স্বল্প মূল্যে এখান থেকে পাওয়া যায়। আমি 3 থেকে 4 বছর আগে, মানে 2 বছর করে আপনার ভাইয়া যখন বাইরে থেকে এসেছিল, তখন আমি অনেক কিছুই এখান থেকে কিনেছি। তো আমার ফার্নিচারগুলো দেখে আমার কাকি খুবই পছন্দ করেছে। আর এত কম দামে ফার্নিচার, মানে কি বলবো, বলার মতো না, একেবারে বলার মতো না। যদি আপনারা কিনতে চান অবশ্যই ওই জায়গাটা ঘুরে আসবেন। আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এখানকার লোকেশনটা আমি সুন্দর করে দিয়ে দেব। আপনারা চাইলে গিয়ে দেখে আনতে পারবেন খুবই কম দামে। এটা ছিল গুলিস্তান থেকে কি বলে, বাংলাদেশ সচিবালয়। হ্যাঁ, আমার একটু মনে নেই, ভুলে গিয়েছি, হ্যাঁ, কিছু মনে করবেন না। বাংলাদেশ সচিবালয় থেকে, ওখান থেকে 5 টাকা, 5 টাকা না, সরি, 5 টাকা না, ওখান থেকে 60 থেকে 70 টাকার মতো রিক্সা ভাড়া লাগে। একটু ইগনোর করবেন, হঠাৎ করে আর কি ভুলে গেছি। ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, তাই 50 থেকে 60 টাকা লাগে। বলবেন যে পুরাতন ফার্নিচারের মার্কেট সেগুন বাগিচা, ওখানে গেলেই তারা যে কোনো রিক্সাওয়ালারা নিয়ে দেখিয়ে দেবে। কিন্তু জিনিস কিন্তু পুরাতন না। একটা পুরাতন মার্কেট হিসেবে সবাই চিনে, কিন্তু জিনিস কিন্তু পুরাতন না। হ্যাঁ, অ্যাভেলেবেল পুরাতন জিনিসও আছে। পুরাতনটা পুরাতন দাম আর নতুনটা নতুন দাম, কিন্তু নতুনটার দাম আর পুরাতনটার দাম আকাশ পাতাল কিছুটা কম। যেহেতু কাঠের জিনিসের উপরে কিন্তু কোনো জিনিস নেই এতটাই সুন্দর আর এতটাই মানে মজবুত থাকে। এটা কিন্তু 10 থেকে 20 বছরও আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক ফার্নিচার এখন নিত্য নতুন ফার্নিচার নতুন বছরে আপডেট হয়, কিন্তু আমার মতে কাঠের ফার্নিচারের উপর কোনো ফার্নিচারই মানে ব্যবহার করে কোনো কিছুই আর কি শান্তি নেই। কাঠের ফার্নিচারের মধ্যে যে একটা শান্তি, যে একটা আছে, অন্য ফার্নিচারের মধ্যে কিন্তু তেমন একটা নেই। যাই হোক, এই তো ঘোরাঘুরি করে আমি অনেক কিছুই দেখছি আর একটু একটু করে ভিডিও আকারে ধারণ করে রাখছি, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি ও জানাতে পারি। আমার কাকি আজকে কিনতে এসেছে, একটা আলমারি কিনবে আর হলো একটা খাট কিনবে। ছোট সাইজের খাটগুলা দেখেছে, ওগুলার দাম কিন্তু এখন বর্তমানে প্রায় 25 থেকে 30-এর কাছাকাছি। কিন্তু এখানে মানে খাটের যে প্রাইস একেবারেই কম। কি দামটা আমি বলছি না, কিন্তু আপনারা যদি চান অবশ্যই দরদাম করে কিনে আনতে পারবেন। এটা মনে করেন যে অর্ধেকের থেকে অর্ধেক কম, এটা আলা বুঝে নেন কেমন দাম হতে পারে। যাই হোক, এই তো ঘুরে ঘুরে আমি সব কিছু দেখছি। আমার কাকি আবার এই মানে ডাইনিং টেবিলটা পছন্দ করেছে, বিশেষ করে আমারও খুবই পছন্দ হয়েছে। নতুন একটা ডিজাইনের ফার্নিচার, আবার এটা হলো লেকার পলিশ করা। আমার মতে হয়তো বা এটা কেউ কিনেছে, হয়তো বা বেশি দিন ইউজ করতে পারেনি, তারা সেল করে দিয়েছে। এখানে কিন্তু অনেকে পুরাতন ফার্নিচার সেল করে থাকে। ও যারা আর কি বাইরের কান্ট্রিতে চলে যায় কিংবা বাইরের দেশে চলে যায়, তখন কিন্তু তারা ফার্নিচার এখানে সেল করে দেয়। এই অপশনও আছে। আপনারা যদি কোনো পুরাতন ফার্নিচার এক্সচেঞ্জ করে যদি ফার্নিচার কিনতে চান, অবশ্যই তাদের কাছে যদি যান কিংবা কোনো ফার্নিচার কিনেন, ফার্নিচার এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা কিনতে পারবেন। এটাও সুবিধা আছে তাদের কাছে। এরকম আমিও করেছি, তাই আপনাদেরকে একটু বলে শেয়ার করলাম, হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে। এই তো এই সাইজে যে ডাইনিং টেবিলগুলো দেখছেন, এগুলোর দাম কিন্তু এখন বর্তমানে 25 থেকে
20, 22, 25 এক একটার ডিজাইন এক এক রকম। আর হলো এই পাশের যে ফার্নিচারগুলো আছে এগুলোর দাম আরেকটু বেশি, কিন্তু আপনারা দরদাম করে অনেকটাই ফার্নিচার থেকে 3 থেকে 4,000 টাকা 5,000 টাকার মতো দরদাম করে কিনে মূলে আনতে পারবেন। যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে ফার্নিচারগুলো দেখছি ও আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। যাই হোক, কী বলবো আর মানে ফার্নিচারগুলো দেখছি আর এতটাই ভালো লাগছে, বিশেষ করে আমার ডাইনিং টেবিলগুলো অনেক অনেক ভালো লেগেছে। আর আমার দুঃখটা মানে কথা, আমার ঘরে তেমন এক জায়গা নেই এখনও, কিন্তু ঘরের মধ্যে ডাইনিং টেবিল আনতেও পারিনি, কারণ ঘরের মধ্যে একেবারেই জায়গা নেই। যাই হোক, ওখান থেকে খাট দরদাম করে আমরা কিনে মানে রেখে এসেছি। এখন এসেছি হলো কাঠের যে আলমারি আছে 3 পাটের, ওই আলমারিগুলো দেখতে। এটা আবার আরেক জায়গায় বলতে কি 2 মিনিট লাগে হেঁটে আসতে। এখান থেকে মানে প্রায় অনেক দোকানই আছে, আপনারা কয়েকটা দোকান দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচারগুলো কিনতে পারবেন। এটা কিন্তু সেগুন বাগিচার ওই গলির মধ্যে, পাশের একটা গলি আছে ওখানে। এখানে প্রায় মানে ফার্নিচার আছে, অনেক অনেক আছে, অনেক ডিজাইন আছে, অনেক প্রাইজের আছে, অনেক কাঠের একটা বেদি বেশ কম আছে, কাঠেরও আছে। ওখান থেকে আপনারা চয়েস করে দরদাম করে মূলে এসে তারপরে আনতে পারবেন। তারপরে কি হলো, ওখান থেকে যখন আমরা ফার্নিচার কিনে আসতে মানে এসেছি, আসতে আর কি মানে আস্তে আমার ভাইয়ের দোকানে, মানে আমার কাকির ছেলে, আমার দেবর, ওর দোকানে আবার একটু এসেছি, দোকানে কি অফিসে এসেছি। ওখানে আসতে এরকম পরিমাণ বৃষ্টি ছিল, মানে কি বলবো, রাস্তার মধ্যে বৃষ্টি, আমরা আটকে পড়েছিলাম, ভিজে আমরা সব শেষ একেবারে। আমার কাকি দেখেন ভিজে পুরা, মানে সমস্ত শরীর কাপড় বরকা টরকা সবই ভিজে গেছে, আমারটা তো একেবারে ভিজে গেছে, সবাই আমরা ভিজে গেছি। যাই হোক, ওর অফিসে এসে আমরা একটু নিয়ে সময় কাটালাম, একটু বসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা ওখানে আবার চলে যাব। এই জন্য আর কি ওখানে আবার একটু কাজ করছি। কী কাজ করছে, ওখানে আবার বার্নিশ করারও অপশন আছে। এগুলা কিন্তু একেবারেই নতুন ফার্নিচার, মানে যে শোরুম যে অপশানের ফার্নিচারগুলো আছে ওগুলোই এগুলা যখন অনেকে শোরুম ছেড়ে দেয়, ওই ফার্নিচারগুলো তাদের কাছে বিক্রি করে দেয়। এই ফার্নিচার কিন্তু একেবারেই নতুন। ওই যে বললাম, পুরাতন আর নতুন দুইটাই মিলেই আছে। যেমন ফার্নিচার তেমন আপনারা আনতে পারবেন। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।